বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানে কখন কিভাবে অনুভব হয়। বন্ধুরা, 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে সেখান থেকে দেওয়ানজিকে একটা চিঠি লিখেছিলেন। তো সেখানে তিনি এরকম উল্লেখ করে বলেছিলেন, মূকং করোতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। তিনি এরকম বলছিলেন যে ভগবান যদি আমাকে সুটেবল মনে করেন, সুদূর আমেরিকা কেন, আমি নর্থ পোলে গিয়েও তিনি যে কাজে আমাকে পাঠাবেন আমি তাতেই সফল হব। বন্ধুরা, আমি এক গৃহবধূর কথা বলছি। তার শরীরের কোন রোগটা নেই আমি জানি না। পার্কিনসন্স, সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, তারপর ব্লাড সুগার। শরীরের ওজন কখনো 60-এর উপরে যায়নি, 55 ক্রস করেনি কখনো তার ওয়েট। 66 বছর বয়স। 2018 সাল থেকে আপ টু দিস ইয়ার 4বার খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে কলকাতার সব থেকে যে বড় হসপিটালটি আছে প্রাইভেট, সেখানে ভর্তি হয়েছিলেন। একবার তার শরীরের সমস্ত কিছু অর্গানস ফেলিয়ার হয়ে গিয়েছিল। বন্ধুরা, সেই মানুষটি আজ 5টার পরে কেউ তাকে বিছানায় শুয়ে থাকতে দেখেনি। 5টায় উঠে সে সমস্ত পারিবারিক কাজকর্ম, 2-3 জন কাজের লোক থাকা সত্ত্বেও কিন্তু রান্নার কাজ, অন্যান্য খুঁটিনাটি সমস্ত কিছু কাজ নিজে হাতে করেন। তারপরে যখন ভগবানের, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী গহনানন্দ মহারাজজির দীক্ষিতা, মন্ত্র দীক্ষিতা। তো তার পূজাতেই লেগে যায় সকাল সন্ধ্যায় প্রায় 3 ঘন্টা, এবেলা 1.5 ঘন্টা, ওবেলা 1.5 ঘন্টা। সে আরতি থেকে কোনো পূজার যে উপাচার তিনি করেন। এরপর ওই যে খেলাম শুয়ে পড়লাম তা না, মানে দুপুরবেলা 1 ঘন্টা মতো বিশ্রাম নেন। তো ওই একটু পড়াশোনা করেন, 1-1.5 ঘন্টা, নিউজ পেপার বা ম্যাগাজিন। তারপরে আবার একটু সন্ধ্যার দিকে টেলিভিশনে কয়েকটা তার প্রিয় অনুষ্ঠান, সেটিও দেখেন। শুতে যাওয়ার আগে ওই 1/2 ঘন্টা মতো একটু পড়াশোনা করেন, শুয়ে পড়েন। বন্ধুরা, এই মানুষটি এত কাজকর্ম করেন, কিন্তু কখনো কাজ করতে গিয়ে আমি অনেক কাজ করলাম, আমি আর পারছি না, এই ভাবটা তার মধ্যে আসে না। কোন স্ফূর্তিতে শরীরের এত ব্যাধি নিয়ে তিনি আনন্দে থাকেন, কাজকর্ম করেন, এতটুকু সে আরাম করে বা বিছানায় শুয়ে কাটান না। আমি তাকে দেখে বুঝেছিলাম যে স্ট্রাগল ইজ লাইফ। জীবনে যদি কেউ জীবন সংগ্রামটাকে নিত্যদিনের সাথী হিসেবে মেনে নিতে পারে, সেই মানুষকে কেউ দুঃখী করতে পারে না। এর মূলে হলো ওই উপরওয়ালার কৃপা। তিনিও বিশ্বাস করেন
মূকং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম। তার কৃপা হলে সব কিছু হয়। সংকট তখন আর সংকট বলে মনে হয় না, জীবনের সাথী বলে মনে হয়। বন্ধুরা, একটি ইয়ং নাবিক সে এরকম একটা মন্তব্য করছিলেন, পৃথিবীর এক দেশ থেকে আর এক দেশে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ নিয়ে যান, বিশাল বিশাল জাহাজ, আর ওই জাহাজ থেকে তার অভিজ্ঞতার কথা বলেন। সেই এক একটা ঢেউ বলছে 4-5 মিটার উঁচু, এক একটা ঢেউ ভাবা যায় 4-5 মিটার। আজকাল এত বড় বানও আসে না, 4-5 মিটার এক একটা ঢেউ, সারা সমুদ্রময়। আর যখন ঝঞ্ঝা আসে, সমুদ্রের বুকে যখন ঝড় ওঠে, তখন ওই রকম পেল্লায় পেল্লায় ছোট ছোট শহরের মতো দেখে এক একটা জাহাজ, সেও তখন বিপদগ্রস্ত হয়ে যায়। চাকরি সূত্রে সে এই সমুদ্র পাড়ি দেয়। তিনি বলছিলেন যে একবার কোনো মানুষ যদি এই সংকট মুহূর্তে পড়ে না, তার অজান্তেও তার মুখ থেকে ভগবানের নাম বেরিয়ে আসবে। বন্ধুরা, এক্স্যাক্টলি তাই। ভগবানকে আরাম বিলাস করে বোঝার উপায় নেই। সংকটে মানুষ যতক্ষণ না পড়ছে, তার সঙ্গে যুঝছে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে বোঝা এক কথায় যায় না। আমাদের সাধারণ মানুষ তখনই বুঝতে পারে যখন সে চরম সংকটে পড়ে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব যেন তখন আস্তে আস্তে সরে যায়। কিছুদিন থাকে সঙ্গে, সহানুভূতি দেখায়, তারপর যত সংকট বাড়তে থাকে তারা দূরে দূরে সরতে থাকেন। হয়তো ভগবানের এটা পরীক্ষা। তখন বোঝা যায় যে আসল মানুষটি কে। ভগবান যদি কৃপা করে কাছে এসে না দাঁড়ান, তখন হাজারটা মানুষও যদি সঙ্গে থাকে না, অর্থ সহায় সম্বলও যদি থাকে, সব নিমেষে তখন তিরোহিত হয়ে যায়, সব হারিয়ে যায়, চলে যায়। আর সেরকম সংকট মুহূর্তে তখন ভগবানকে অনুভব হয়। আমি আরেকটি এই প্রসঙ্গে ঘটনার কথা উল্লেখ করি। শ্রী অরবিন্দ যখন ওই 6 ফুট বাই 8 ফুট একটা সলিটারি সেলে আলিপুর সেন্ট্রাল জেলে যখন তিনি বন্দী ছিলেন বোমা মামলার কেসে, ওই ছোট্ট কুঠুরিতে এরকম ধ্যান প্রবণ ব্যক্তি, এরকম অগাধ পাণ্ডিত্যের অধিকারী এই ঋষি মানুষটিও না একাকী ওই সেলের মধ্যে পাগল পাগল হয়ে উঠেছিল। তার মনে আত্মজিজ্ঞাসা জেগে উঠেছিল, এই কি জীবন? আমার জীবন কি এই কুঠুরির মধ্যেই শেষ হয়ে যাবে? এই একাকিত্বের মাঝে তার যখন এই জীবন জিজ্ঞাসা জেগে উঠেছিল, তখন সেখানে ওই জেল কুঠুরিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তার হাতে শ্রীমদ্ ভগবদ গীতা তিনি তুলে দিয়েছিলেন। শ্রী অরবিন্দ অনুভব করেছিলেন, জীবনকে চিনেছিলেন, আর শ্রীমদ্ ভগবদ গীতায় কথিত ভগবান
শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তার মর্ম তিনি বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেই উক্তি মানব জীবনের লক্ষ্য কি। বন্ধুরা, সাধারণ গৃহস্থ থেকে শুরু করে মহা মহা জ্ঞানের অধিকারী পণ্ডিত ব্যক্তি, তারাও এইভাবে সংকট মুহূর্তে ভগবানকে অনুভব করেন। আর আমরা তো সাময়িকভাবে একটু নাম যশ অর্থ লাভ করবার পরে কেউ কেউ তো নিজেদেরই ভগবান বলে আখ্যা দিয়ে ফেলি, ঘোষণা করিয়ে ফেলি। ভগবান তখন উপরে উপরে হাসেন। আমরা যতক্ষণ না পর্যন্ত সংকটে পড়ে একাকী হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত ভগবানের লীলা, কৃপা, তার ভালোবাসা অনুভব করা যায় না। যে তিনি আমাদের যেমন এই দুনিয়াতে এনেছেন, আবার তিনি কিভাবে আমাদের দুঃখ দুর্দশায় বেদনায় কেঁদে ওঠেন, তখন অনুভূত হয়, তখন আমরা অনুভব করতে পারি। নমস্কার বন্ধুরা।